নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। ভারী বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা, বিএসএফ জওয়ানের হাতে আটক দুই বাংলাদেশি পাচারকারী। ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার করা হয়েছে 16টি মহিষ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদিরিপাড়া এলাকার ঘটনা। কাঁটাতারহীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল। সেই সময় বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা। দুই বাংলাদেশি পাচারকারী আটক হয় বিএসএফের হাতে। এদের নাম মোহাম্মদ রুবেল, বয়স 33, ও মোহাম্মদ আমাদুল্লাহ, বয়স 35। বাংলাদেশে নওদা জেলা পোরশা থানার অন্তর্গত দারপাল ও জুগিদাঙ্গা গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। বৃহস্পতিবার রাতে মালদা থানা ও ওল্ড মালদা ক্লাবগুলির উদ্যোক্তাদের হাতে দুর্গাপুজোর অনুদানের চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি মোহাম্মদ চক্রবর্তী, পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন 113টি পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই অনুদানের চেক পেয়ে দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা বেশ খুশি। শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলছি। আপনারা জানেন যে আমাদের শারদীয় উৎসব হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সামনেই দুর্গাপুজো, এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের খিরিপাড়া এলাকায় হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে একটি বাড়ি। এলাকাবাসীরা আগুন দেখতে পেয়ে পরিবারের লোকজনদের ফোন করে জানায়। গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারেনি। পরিবারের সদস্যরা মেয়ের পরীক্ষার জন্য মালদা শহরে গিয়েছিলেন। বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালা মেরে ইলেকট্রিক বন্ধ করে হঠাৎ আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের লোকজনদের খবর দিলে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার সূত্রে জানা যায় যে ঘরে আসবাবপত্র থেকে শুরু করে নগদ 1 লাখ টাকা সহ 15 ভরি সোনার গয়না পুড়ে ছারখার হয়ে গেছে। অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। বাড়িতে ছিলেন না কালকে? না, আপনি খবর পেলেন কিভাবে? আমি ফোনের মাধ্যমে বলছি। কি ক্ষতি হয়েছে আপনার? আমার ঘরের যা ছিল সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা, সোনা দানা, কাগজ। আনুমানিক তাও কত ক্ষতি হয়েছে? আনুমানিক কত ক্ষতি হয়েছে আপনার? আমার টাকা 1,50,000 হয়ে গেছে, আর সোনা। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার এটা কিভাবে মীমাংসা হয়। আপনার নাম? আমার নাম বর্ণালী বিশ্বাস।